জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভাঙবে না, রয়ে যাবে কাছে সারাটা জীবন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে। দুধ চার পরোটা তৈরি করে মালটা কেটে নাস্তা রেডি করে নিলাম। আপনাদের ভাইয়াকেও ডেকে নিয়েছি। সকালের নাস্তাটা একটু সিম্পল ছিল, বাট আমার খুব পছন্দের খাবার এটা। দুধ চা আর পরোটা হলে আমার অন্য কিছু আর লাগে না। আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে, তাই দুইজনে অনেক মজা করে গল্প করতে করতে নাস্তাটা শেষ করলাম। নাস্তা শেষ করে সুন্দর করে টেবিল থেকে সব কিছু নামিয়ে মুছে ক্লিন করে নিলাম টেবিলটাকে। আজকে আমার টেবিলটাকে একটু অন্যরকমভাবে আমি গুছাবো, কারণ আজকে শুধু আপনাদের ভাইয়া না, আমার ছোট ভাই, ছোট বোন, ছোট বোনের হাজব্যান্ড, আমরা সবাই একসাথে লাঞ্চ করব। টেবিল গোছানো শেষ করে আমি অফ ক্যামেরায় মাছ, মাংস সব কিছু ম্যারিনেট করে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আগে ভাগেই রান্নাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে রান্নাগুলো করতেও খুব সহজ হয়ে যায়। আর সুন্দর করে রান্না করলে রান্নাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়। আর আমি আজকে যা যা রান্না করলাম: পোলাও, রোস্ট, রূপচাঁদা ফ্রাই, ইলিশ মাছের কোরমা, হাঁসের মাংস, চিংড়ি মাছ ফ্রাই আর ইলিশ মাছের লেজ ভর্তা, সাথে সালাদও ছিল। রান্না শেষ করে সব কিছু সুন্দর করে রেডি করে টেবিলে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। খাবারের প্রশংসা কিন্তু সবাই করেছে, আর আমিও জানি আমার রান্নাগুলো আজকে অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ আমি আজকে সবার জন্য খুব সুন্দর করে রান্না করেছি। খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনেরা অনেক গল্প করলাম। আপনাদের ভাইয়াকেও বললাম আমাদের কিছু শুকনো বাজার শেষ হয়ে গেছে, সেও বাজার থেকে ওগুলো নিয়ে এসেছে, সাথে ধনিয়া পাতা, গাজরও এনেছে। সব সবজিগুলো আমি গুছিয়ে রাখবো। ধনিয়া পাতাগুলো আমি প্যাকেট থেকে বের করে একটা ঝুড়িতে রেখে দিলাম। আমি ভালোভাবে ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখবো। ধুয়ে শুকিয়ে রাখলে সবজিগুলো নষ্ট হয় না, অনেক সময় ধরে ফ্রিজে রাখা যায়। আমি ডিমগুলোও একটা বোলে উঠিয়ে নিলাম, পানিতে ভিজিয়ে রাখবো, কোনো ময়লা থাকলে সহজে উঠে যাবে। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। অন্যান্য বাজারগুলো আমি বের করে নিচ্ছি। আমি আজকে কোনো কিছুই রিফিল করব না, সব কিছু কন্টেনারে রেখে দেব। আমার সব কিছুই অল্প পরিমাণে আছে, ওগুলো শেষ হলে তারপর আমি রিফিল করব। আমি চেষ্টা করি বাজার শেষ হওয়ার আগেই বাজার করে রাখতে, শেষ হয়ে গেলেও যেন কোনো প্রবলেম না হয়। আমি আটা, চাপাতি, গুঁড়া দুধ, চিনি আর রোস্টের মশলা একটা কন্টেনারে রেখে দিয়েছি। আর যা ছিল অন্য দুইটার মধ্যে রেখে দিয়েছি। এখন সাবানগুলো একটা ঝুড়িতে রেখে দিলাম। গুঁড়া সাবানের সাথে আমি বল সাবানটা ব্যবহার করতে পছন্দ করি, কারণ আমার ছোট বাচ্চা অনেক ধরনের খাবার খায়, খাবারের দাগগুলো লেগে যায় জামায়, ওইগুলো ওঠাতে আমার অনেকটাই সুবিধা হয়। গাজরগুলো আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, এগুলো আমি ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেব। আমি সব ধরনের সবজি ধুয়ে শুকিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করি, তাহলে ফ্রিজটাও নোংরা হয় না, সবজিগুলোও সতেজ থাকে। ডিমগুলো রাখতে রাখতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।